হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সিওসি ডুম অ্যান্ড গ্লুম চ্যালেঞ্জ অ্যাটাকে কিভাবে ইজিলি 3 স্টার আনা যায় সেটা দেখব। তো আমাদের টাউন হলের এইদিকে আমরা দেখতে পাচ্ছি 12 o'clock, অ্যান্ড ডার্ক লিজারের এদিকে হচ্ছে 3 o'clock, ইনফেরনো টাওয়ারের এদিকে হচ্ছে 9 o'clock, অ্যান্ড আর্টিলারির এদিকে হচ্ছে 6 o'clock। এটা হচ্ছে আমাদের একটা ঘড়ির সাথে তুলনা করলাম। এবার কিভাবে আমরা এখান থেকে 3 স্টার আনবো সেটাই এখন দেখাবো। তো ফিরছি ইন্ট্রোর পর। শুরুতে 9 o'clock-এর দিকে একটা ফ্লেম ফিঙ্গার ছাড়বো ইনফেরনো টাওয়ারগুলোকে ডিস্ট্রয় করার জন্য। 6 ও 3 o'clock-এর দিকে হচ্ছে সুপারচার্জ ছেড়ে দিব আর্টিলারিকে ডিস্ট্রয় করার জন্য। অ্যান্ড হচ্ছে ক্যাননের ওইখানে 2টা বারবারিয়ান ছেড়ে দিব আর ওয়ার্ডেন ছেড়ে দিব। যখন হচ্ছে আমাদের হিডেন টেসলাগুলো বের হবে সাথে সাথে বুঝে শুনে দেখে ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিতে হবে, এবং ওয়ার্ডেন অবশ্যই এয়ারে থাকতে হবে। মিনিয়ন একটা ছেড়ে দিব টাউন হল বরাবর, মানে 12 o'clock-এর দিকে। ওইখানে হচ্ছে একটা ইনভিজিবল স্পেল রয়েছে, ওইটাকে ডিস্ট্রয় করার জন্য। আমাদের ক্ল্যান ক্যাসেলের দিকে স্কেলিটন স্পেল ফেলে দিব যাতে ক্ল্যান ক্যাসেলের ভিতরে যে ট্রুপগুলো আছে ওগুলো বের হতে না পারে। ইনভিজিবল স্পেল টাওয়ার ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে তারপরে আমরা টাউন হল বরাবর কিছু সুপার গবলিন ছেড়ে দিব যাতে টাউন হলটা রিল্যাক্সে ভেঙে আমরা 1 স্টার গেইন করতে পারি। যখন আমাদের সুপার আর্চার আর্টিলারি এবং স্কাটার শট ডিস্ট্রয় করে ফেলবে তখন আমরা 9 o'clock ও 6 o'clock বরাবর চলে আসব এবং লেভেল 1-এর ইনফেরনো টাওয়ার বরাবর আমাদের বাকি সুপার গবলিনগুলোকে ছেড়ে দিব এবং আইস গোলেম কিং ছাড়বো আর্টিলারি বরাবর এবং কুইন ছাড়বো স্কাটার শট বরাবর, এবং অবশ্যই কুইনের অ্যাবিলিটিটা দিয়ে দিব। এবার আমরা দেখতে থাকবো যে কি হতে চলেছে এখানে। এবার ফ্লেম ফিঙ্গার যখন 3টা ইনফেরনো টাওয়ার রাখবে তো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাট স্পেলটা 3টা ইনফেরনো টাওয়ারে মিডলে বরাবর ফেলে দিব এবং সাথে সাথে আমাদের ফ্রিজ স্পেলটাও সেখানে ফেলে দিব যাতে ব্যাটগুলো রিল্যাক্সে ইনফেরনো টাওয়ারগুলোকে ডিস্ট্রয় করতে পারে। অ্যান্ড এরপর আমাদের যে বাকি যে ট্রুপসগুলো রয়ে গিয়েছে সেগুলো ট্রুপস আমরা পরবর্তীতে ইউজ করার জন্য রেখে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট স্পেলগুলো আমাদের এক্সবো সহ সব কিছু ক্লিয়ার করে আস্তে আস্তে 95 যে কিংগুলো আছে সেগুলোর ওদিকে অ্যাটাক করবে। অ্যান্ড এই কর্নারে এখন পর্যন্ত আমাদের ওয়ার্ডেন কিন্তু বেঁচে আছে। এর এই পাশে 2টা টেসলা ছিল, ব্যাট স্পেলগুলো আগে টেসলারও দিয়ে গেছে। বাকি যে ট্রুপসগুলো আছে এখন আমরা সেগুলো কিংদের মারার জন্য ইউজ করতে পারি, এবং ইউজ না করলেও কোনো প্রবলেম নেই, বাট ইউজ করলে স্টারটা ইজিভাবে আগে আগে চলে আসবে, অ্যান্ড ইউজ না করলে স্টারটা একটু লেটে আসবে, যেহেতু টাইমিংয়ে প্রবলেম হয়ে যেতে পারে। এর জন্য ইউজ করাই বেটার। এখানে আমি ইউজ করিনি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই ভিডিও দেখে যাদের 3 স্টার আসবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা শেয়ার এবং আপনার একটা মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ।